নমস্কার বন্ধুরা, শ্রেয়ার রান্নাঘরে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আমার এই ভিডিওটি শুরু করছি। আজকে আমি বানাবো তেলকই রেসিপি। প্রথমে 4টি কই মাছ নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর মাছগুলির মধ্যে নুন, হলুদের গুঁড়ো আর ঝালের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই তেলকইটি আমি বানাবো একেবারে পুরানো দিনের তেলকইয়ের মতো, যেটি খেতে অসাধারণ হয়। তো আমি মাছের মধ্যে নুন, ঝাল, হলুদ মাখিয়ে নিয়েছি। এবার মশলা বেটে নেব। এখানে আমি নিয়েছি জিরে আর শুকনো লঙ্কা। জিরে আর শুকনো লঙ্কা একসাথে খুব ভালো করে বেটে নেব। এইভাবে শুকনো লঙ্কাটা ব্যবহার করছি কারণ ঝালও হবে আর কালারটাও ভীষণ সুন্দর আসবে। জিরে আর শুকনো লঙ্কা ভালো করে বেটে নিয়েছি, এবার তুলে নেব। এই তেলকইগুলি খেতে অসাধারণ সুন্দর হয়, তো সেই জন্যই আজকে এই তেলকইয়ের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। মশলা বাটা হয়ে গেলে কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। তেলটি ভালো করে গরম করে নেব, আর এখানে তেলের পরিমাণটি একটু বেশিই দিয়েছি। তারপর একে একে কই মাছগুলি তেলের মধ্যে দিয়ে দেব। সবগুলি মাছই একসাথে ভেজে নেব। মাছগুলি এখানে খুব লাল করে ভাজবো না। এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠটি উল্টে নামিয়ে নেব। দেখুন, একটা পিঠ ভাজা হয়ে গেছে, এবার অন্য পিঠটা উল্টে দিচ্ছি। তেলকইয়ের রেসিপিতে কই মাছগুলি খুব বেশি ভাজা হয়ে গেলে খেতে একেবারেই ভালো লাগে না, তাই আমি এই রকমভাবে মাছগুলি ভেজে তুলে নেব। সবগুলি মাছই তুলে নিচ্ছি। তারপর ওই তেলের মধ্যে আবারও বেশ কিছুটা তেল দিয়ে দেব। তেলকইয়ের মধ্যে তেলের পরিমাণটা একটু বেশি লাগে, তাই আবারও একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা আর 2টি শুকনো লঙ্কা। লঙ্কা দুটি মোটা সমেত দিচ্ছি যাতে ফ্লেভারটা আসে, কিন্তু ঝাল না হয়। যেহেতু আগেই বাটা মশলার মধ্যে 2টো শুকনো লঙ্কা বেটে দিয়েছিলাম, তাই এটি গোটা শুদ্ধ লঙ্কাগুলো দিচ্ছি। তারপর যে মশলাটি বেটে রেখেছিলাম জিরে আর শুকনো লঙ্কা বাটা, সেটি তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে 2-3 মিনিট একটু নাড়াচাড়া করব। যখন মশলাটি এভাবে ভাজা হয়ে যাবে, তেলটি উপরে উঠে আসবে, তখন তেলের মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে আপনাদের পরিমাণ মতো জলটি ব্যবহার করবেন। 4টি মাছের জন্য আমি এখানে হাফ গ্লাস মতো জল ব্যবহার করছি। তারপর জলটি যখন ফুটতে শুরু করবে, ভেজে রাখা মাছগুলি একে একে এই জলের মধ্যে দিয়ে দেব। মাছগুলি দেওয়ার পর 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব মিডিয়াম আঁচে। 10 মিনিট পর ঢাকাটি খুলব। দেখুন, জলটা অনেকটা কমেও গেছে আর তৈরি হয়ে গেছে তেলকইয়ের একটি সুন্দর রেসিপি। আমি জলটি এইরকমই রাখছি। দেখুন তেলকইয়ের কালারটা কতটা সুন্দর লাগছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, আর দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে।